আপনারা যদি স্বৈরাচার পতনের ইতিহাসটা দেখেন, সারা বিশ্বের যে সময়গুলোতে বিভিন্ন স্বৈরাচারের পতন হয়েছে তাদের রিটার্নটা খুব রেয়ার। যেমন আপনি যদি ইন্দোনেশিয়ার সুহার্তের কথা বলেন, তার পতনের 28 বছর পরে তার মেয়ে ক্ষমতা এসছে, তার মেয়ে এবং মেয়ের জামাতা। ফিলিপাইনের কথা দেখেন, ক্ষমতার 36 বছর পরে 86 সালে তার পতন হয়েছিল। 36 বছরে তার দল বা তার আত্মীয় স্বজন ক্ষমতায় এসেছে। তো বর্তমান প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনার চ্যাপ্টারটি ক্লোজড। এবং আপনি বিশ্বাস করেন, আমি প্রচুর আওয়ামী লীগ বিএনপির লোকদের সাথে কথা বলি প্রতিদিন, এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক। আওয়ামী লীগের লোকজন বলে, আওয়ামী লীগের লোকজন এবং তারা আওয়ামী লীগের জন্য জান দিয়ে ফেলার মতো অবস্থা, তারাও বলে যে শেখ হাসিনা রাজনৈতিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে, দলটাকে ধ্বংস করে দিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনার চ্যাপ্টারটা ক্লোজ করে, অলমোস্ট ক্লোজ, এবং জাতিসংঘের শেষ প্যারাকটি মেরে দিয়েছে। তো আমাদের প্রত্যাশা হলো লেটস মুভ ফরওয়ার্ড। কিন্তু সংখ্যার বিষয়টা হলো যে আজকে ভাইয়া যেভাবে বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পর্যায়ে গিয়েছে, মানুষ কিন্তু, আপনি যদি কান পেতে শোনেন, মানুষ কিন্তু ফিসফাস করতে শুরু না। পুলিশ কাজ করছে না, এই তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা ভালো। পুলিশ কাজ করছে না। এখন যেটাই ঘটবে, আপনি হলো বাড়ির কর্তা, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক। আমার ঘরে যদি অশান্তি তৈরি হয়, আমার ঘরে যদি চুরি বাটপার বেড়ে যায়, আমার ঘরে যদি ঘুষ দুর্নীতি চলমান থাকে, দায়িত্ব কে নেবে? আপনি এই গত বছরের এই সময়ের আইন শৃঙ্খলা এবং এই বছরের আইন শৃঙ্খলার তুল্যমূল্য বিচার করলে কিন্তু এটা ডেড রেট না। কিন্তু মানুষ কিন্তু ভালো বলছে না। যে একটা বিপ্লবের পরে মানুষের কিন্তু প্রত্যাশাটা আকাশচুম্বী হয়ে যায়। শেখ হাসিনার স্বৈরশাসনের সময়কালে দেশটি যেমন ছিল, এখন মানুষ যেন তুলনা না করে কোনো কমেন্ট করে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি মানুষের যে প্রত্যাশা রয়েছে, এখন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সময়, বাংলাদেশের সৌভাগ্য, সমগ্র বাংলাদেশি জাতির সৌভাগ্য ডক্টর ইউনূসের মতো একজন নেতৃত্ব পেয়েছেন। কিন্তু আজকে আমাদের নির্বাচনকে সামনে রেখে যে টার্ময়েলটা আভাস দেখা যাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা শুভ লক্ষণ নয়। আমরা সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক দলগুলোকে স্যাক্রিফাইসের টেন্ডেন্সি নিয়ে ঐক্যমতের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে। বারবার 90-এর পতনের, স্বৈরশাসনের পতন, 71-এর স্বাধীনতার পরে যে আর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আবার আরেকটি হতাশার অন্ধকারে সারা জাতি পতিত হোক, এটা কারণ প্রত্যাশা না।